আমার যুবক বাইরে আমার গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে উঠাউটি করবেন না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, কোন বান্দা যদি গুনাহ করার পর আমার কাছে তওবা চায়, আমি আল্লাহ ওই বান্দার জীবনের তামাম গুনাহ মাফ করিয়া দেয়। আর রাব্বুল আলামিন জানি না রে গো মাওলা, কার জানি এখানে মা নাই, কার জানি বাবা নাই, আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই গো মাওলা, কে জানি মা হারাইয়াতি, কে জানি বাবা হারাইয়াতিম গো মাওলা, কে জানি কার জানি চোখের ফোঁটা থেকে পানি টপ 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 করে পড়তেছে গো মাওলা। আল্লাহ আয় আল্লাহ, যাদের মা নাই, আয় আল্লাহ তার মায়ের কবরখানাকে আপনি জান্নাতবাসী করে দেন। ও বন্ধু, ও বাবাজি, আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের মাও ছিল না, বাবাও ছিল না রে বাবা, কে জানি দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন, কার জানি আল্লাহর মোহাব্বত ঢুকে আছে, নবীর মোহাব্বত ঢুকে আছে রে বাবা। আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, আমার একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন রে বাবা, হাসান হুসাইন আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী কি বললেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওখানে গেলেন। আবু বকর দিন প্রচারের জন্য জমিনের মধ্যে শুনিয়ে পড়লেন। ওখানে যাইয়া তার সন্তানকে হযরত হাসান হুসাইনকে চুমু খাইতেছেন না বাবা, এই গালের মধ্যে চুমু আওয়াজ যখন ডাইন গালের মধ্যে চুমু খায় রে বাবা, মুসলমান যুবক বাইরে রে আমার, কে জানি একটা চোখের পানি ফেলায় দিবেন রে বাবা। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী জন্ম থেকে বড় এতিম ছিল। আমার নবী মসজিদ নববীর সামনে যখন বসে আছেন, হযরত আবু বকর যখন হযরত হাসান হুসাইনকে যখন এই গালে চুমু খায়, ও গালে চুমু খায়, আমার নবী দিনওয়ালা, নরম দিনওয়ালার নবী আমার, দেখতেছেন কি ঘটনা ঘটে, কি কাহিনী করাইছে। ও আবু বকর, তুমি এত আবু বকর যখন হাসান হুসাইনের চুমু খায়, আমার নবী দেখা হযরত আবু বকর যখন হাসান হুসাইনের চুমু খায়, আমার নবী দেখান। ও বাবাজি আমার, ও কামার পরের যুবক ভাইরা রে আমার, ও পর্দার অন্তরালের মা, আল্লাহর প্রতি কেমন মহব্বত থাকা যায়, নবীর প্রতি কেমন মহব্বত আমাদের অন্তরে রাখব। হাসান হুসাইন যখন এই যখন কাণ্ড করে, এই কাহিনী যখন আমার রাসূল দেখলেন, আমার রাসূল বলে, জানি না রে আবু বকর, আমার যদি মা যদি আজকে বেঁচে থাকতো, আবু বকর তোমার মতো আমার মা আমার গালের মধ্যে চুমু খাইতো। আবু বকর আমার বাবা, যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো আজকে আমার গালের মধ্যে চুমু খাইতো। আমার মাও নাই, আমার বাবাও নাই, আজকে আমার কে চুমু খাবে, কে আদর করবে? এই কথা যখন বলার যখন
কথা আমার নবী আবু বকর বলার পর বন্ধুগণ আমার নবী টুকরে টুকরে কাঁদতেছে, আমার নবী টুকরা টুকরা কাঁদা। আমার যদি বাবা বেঁচে থাকতো আমার এইভাবে চুমো খাইতো, আমার মা যদি বেঁচে থাকতো তাহলে চুমো খাইতো। আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, আমার কে চুমো খাবে, কে আদর করবে? এই কথা যখন বলার পর আমার নবী টুকরা টুকরা কান্দে। আমার নবী বলে, ও আবু বকর, আর কোনদিন এই তিন বাচ্চার সামনে তোমার বাচ্চাকে আদর করবা না। এই কথা যখন আবু বকর শোনার পর আবু বকর বলেন, ও নবী আমার, আমি দেখি না আপনি এখানে আছেন, জানলে তো আমি আর চুমু খাইতাম না। ও নবী গো, আমি জানি আপনি মা নাই, আপনার বাবা নাই, আপনি মা হারা বড় বেদনা, বাবা হারার কেমন বেদনার যুবক তোমরা জানো। যার মা নাই সে বোঝে মা কি জিনিস, যার বাবা সে বুঝে বাবা হারা কি জিনিস। মুসলমান বাবা জিরারে, যার মা নাই সে আল্লাহর কাছে বলবা আমার মায়ের কবর যেন জান্নাত করে দেয়। যার বাবা নাই সে বলবা আমার আল্লাহ যেন আমার বাবার কবরখানা জান্নাতের